তারপর চেঞ্জিং ডিগ্রিজের সেকেন্ড রুলসটা হচ্ছে যে যদি কোনো অ্যাডজেক্টিভ এর শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকে এবং এর পূর্বে একটি মাত্র ভাওয়াল থাকে তাহলে শেষ অক্ষরটি ডাবল হয় এবং তারপর আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। আই রিপিট, যদি কোনো অ্যাডজেক্টিভ এর শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকে এবং এর পূর্বে একটি মাত্র ভাওয়াল থাকে তাহলে শেষ অক্ষরটি ডাবল হয় এবং তারপর আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। ফর এক্সাম্পল, বিগ হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ আর বিগ এর লাস্ট লেটারটা হচ্ছে গিয়ে কনসোনেন্ট আর তার আগের লেটারটাই হচ্ছে গিয়ে ভাওয়েল। এভাবে যদি কোনো অ্যাডজেক্টিভ এর শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকে এবং তার পূর্বে একটি মাত্র ভাওয়াল থাকে তাহলে শেষ অক্ষরটি ডাবল হয়। সেই জন্য আমাদেরকে লাস্ট লেটারটাকে ডাবল করতে হবে, এই যে ডাবল জি। তারপরে আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। আর সেজন্য আমাদেরকে বিগ এর শেষে আর যোগ করে কম্পারেটিভ এবং লাস্টে এবং তারপর ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। তারপরের অ্যাডজেক্টিভটা হচ্ছে ফ্যাট, আর ফ্যাট এর লাস্ট লেটারটা হচ্ছে গিয়ে কনসোনেন্ট আর তার আগের লেটারটা হচ্ছে গিয়ে ভাওয়েল। এভাবে যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকে এবং এর পূর্বে একটি মাত্র ভাওয়াল থাকে তাহলে আমাদেরকে শেষ লেটারটা ডাবল করতে হবে, এই যে ডাবল টি এবং তারপর আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। তারপরের অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে হট, আর হটের লাস্ট লেটারটা হচ্ছে গিয়ে কনসোনেন্ট আর কনসোনেন্টের আগেরটাই হচ্ছে গিয়ে আবার ভাওয়েল। এভাবে যদি কোনো অ্যাডজেক্টিভ এর শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকে এবং এর পূর্বে একটি মাত্র ভাওয়াল থাকে তাহলে শেষ লেটারটাকে আমাদেরকে ডাবল করতে হবে, এই যে ডাবল টি এবং তারপর আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। তারপর আমাদের পরের অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে রেডের লাস্ট লেটারটা হচ্ছে গিয়ে কনসোনেন্ট আর এর আগেরটাই হচ্ছে গিয়ে আবার ভাওয়েল। এভাবে যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকে এবং এর পূর্বে একটি মাত্র ভাওয়াল থাকে তাহলে শেষ লেটারটাকে আমাদেরকে ডাবল করে লিখতে হবে, এই যে ডাবল ডি এবং তারপর আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। তারপর চেঞ্জিং ডিগ্রিজের থার্ড রুলটা হচ্ছে যে যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকে এবং এর পূর্বে দুটি ভাওয়েল থাকে তাহলে শেষ অক্ষরটি ডাবল হয় না এবং তারপর আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। আই রিপিট, যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকে এবং এর পূর্বে দুটি ভাওয়েল থাকে তাহলে শেষ লেটারটি ডাবল হয় না এবং তারপর আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। ফর এক্সাম্পল, গ্রেট হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ, গ্রেটের লাস্ট লেটারটা হচ্ছে গিয়ে কনসোনেন্ট আর এই কনসোনেন্টের আগে দুটো ভাওয়াল আছে, ই এবং এ হচ্ছে গিয়ে ভাওয়েল। আর এইভাবে যদি কোনো অ্যাডজেক্টিভ এর শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকে এবং এর পূর্বে দুটি ভাওয়াল থাকে তাহলে আমাদেরকে শেষ লেটারটাকে ডাবল করতে হবে না, আর এক্ষেত্রে শুধুমাত্র আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। তারপরের অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে চিপ, আর চিপের লাস্ট লেটারটা হচ্ছে গিয়ে কনসোনেন্ট আর এই কনসোনেন্টের পূর্বে আবার দুটি ভাওয়াল আছে। এভাবে যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকে এবং এর পূর্বে দুটি ভাওয়াল থাকে তাহলে শেষ লেটারটি ডাবল হয় না, এক্ষেত্রে আমাদেরকে শেষ লেটারটাকে ডাবল করতে হবে না, আর এক্ষেত্রে সরাসরিভাবে আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। তারপর আমাদের থার্ড অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে উইক, আর উইকের লাস্ট লেটারটা হচ্ছে গিয়ে কনসোনেন্ট আর এর আগে দুটো হচ্ছে গিয়ে ভাওয়েল। এভাবে যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকে এবং এর পূর্বে দুটি ভাওয়েল থাকে তাহলে শেষ লেটারটিকে আমাদেরকে ডাবল করতে হবে না, আর এই ক্ষেত্রে শুধুমাত্র আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। তারপর চেঞ্জিং ডিগ্রিজ এর পরের রুলসটা হচ্ছে যে যদি কোনো অ্যাডজেক্টিভ এর শেষ লেটারটি হয় তাহলে শুধুমাত্র আর যোগ করে কম্পারেটিভ এবং এসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। আই রিপিট, যদি কোনো অ্যাডজেক্টিভ এর শেষ লেটারটি হয় তাহলে শুধুমাত্র আর যোগ করে কম্পারেটিভ এবং এসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। ফর এক্সাম্পল, নাইস হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ আর নাইসের লাস্ট লেটারটা হচ্ছে গিয়ে এভাবে যদি কোনো অ্যাডজেক্টিভ এর লাস্ট লেটারটি হয় সেক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র আর যোগ করে কম্পারেটিভ এবং এসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে, আর সেজন্য নাইস এর সাথে শুধুমাত্র আর যোগ করে আমাদেরকে করতে হবে কম্পারেটিভ, আর নাইসের সাথে শুধুমাত্র এসটি যোগ করে আমাদেরকে করতে হবে সুপারলেটিভ। তারপর আমাদের পরের অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে ব্রেভ, আর ব্রেভ এর লাস্ট লেটারটা হচ্ছে গিয়ে
আর যদি কোনো অ্যাডজেক্টিভ এর লাস্ট লেটারটি ই হয় তাহলে শুধুমাত্র আর যোগ করে কম্পারেটিভ এবং এসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। তারপরের অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে ফাইন, আর ফাইনের লাস্ট লেটারটা হচ্ছে গিয়ে ই। আর যদি কোনো অ্যাডজেক্টিভ এর লাস্ট লেটারটি ই হয় তাহলে শুধুমাত্র আর যোগ করে কম্পারেটিভ এবং এসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। তারপর আমাদের পরের অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে ওয়াইজ, আর ওয়াইজের লাস্ট লেটারটা হচ্ছে গিয়ে ই। এভাবে যদি কোনো অ্যাডজেক্টিভের লাস্ট লেটারটি ই হয় তাহলে শুধুমাত্র আর যোগ করে কম্পারেটিভ করতে হবে এবং শুধুমাত্র এসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে।